হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সোমবার। সোমবার আজকে ওয়েদারটা ভালো, আহ, কিন্তু রোদ্দুর আছে প্রচণ্ড। সকাল থেকে প্রচণ্ড মানে ঝড়ের বেগে হাওয়া চলছে। তো একদম মানে অন্যরকম ওয়েদার। এখন আর কুলার চালাতে লাগছে না, তো পাখাতেই কাজ হচ্ছে। সকাল থেকে সব কাজই মোটামুটি হয়ে গেছে। এতক্ষণ 1 ঘন্টা চানটিন করে উঠলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট করে ব্লগ শেয়ার করি, আজকে কি করছি না করছি। রোজ করতে ইচ্ছে করে, এখন করে করে এমন হয়ে গেছে রোজ একটা করে মনে হয় ব্লগ শেয়ার করি যে আজকে কি করলাম, বিশেষ করে কি রান্না করলাম। কালকে তো প্রচুর বাজার করে এনেছি। মেয়ের মিটিং ছিল, মেয়ে মিটিংয়ে বেরিয়ে গেল 10:30টার সময়। না, হ্যাঁ, 10টা 10:30 থেকে মিটিং ছিল, একটু আগেই বেরিয়েছে। ও বেরিয়ে যাওয়ার পর আমিও 11টা 11:15 নাগারে বাজারে গেলাম। বাজার মানে এখানে আমাদের একটা সবজি দোকান আছে, বাঙালি দোকান, বাঙালি লোকটা, দিলীপ নাম তারও। কলকাতা আমার একটা দোকানে সব কিছু কিনতাম, তার নামও দিলীপ ছিল। তো এখানে এসেও একজন দিলীপ পেয়েছি। তো এই তার কাছেই গেলাম। বাজার বিকেলে বসে, প্রচণ্ড ঠেলাঠেলি ভিড়, ওই ভিড়ে আমি মানে বাজার করতে পারি না, তারপরে তো এত গরম। তো সকালবেলা গিয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোর খুব দাম। টমেটো 50 টাকা কিলো, আর আলু পেঁয়াজ তো 20 টাকা করে কিলো, কোনো অসুবিধে নেই। তারপরে পটল নিয়েছি, ভেন্ডি নিয়েছি, লাউ নিয়েছি, এবারে একটা কুমড়ো অল্প করে 1 ফালি নিয়েছি। পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটা আজকে করেছি। পুঁই শাকটা খেতে আমি ভীষণ ভালো, শাকের যে কোনো শাকই আমি আসলে খেতে ভালোবাসি। শাক, সবজি, ফল, এগুলো আমি সবই খেতে ভালোবাসি। তো খাওয়ায়, তাই জন্য শরীরটা তো এরকম না। তো খাওয়া দাওয়ায় কোনো অরুচি নেই। এখন একটু বাড়ির খাবারের দিকে বেশি ঝোঁক, কারণ এখানে রাস্তায় কিছু পাওয়া যায় না। রাস্তার খাবার খেলেই দেখছি আমার শরীর খারাপ হয়। কালকে মেয়ে ফিরলো, কিছু রান্না করতে দিল না সকালে, বললো একটু বিরিয়ানি নিয়ে আসবো। তো বিরিয়ানি এনেছিল, সেই খেয়ে আমার খুব গ্যাস হয়েছিল। আমার মানে শরীর ভালো থাকে না, এখানকার এত মশলাপাতি না, আমার খেয়ে শরীরটা ঠিক থাকে না। আমার মনে হয় বাড়িতেই রান্না করি। এবার বাড়িতেই ঘুরিয়ে ফিরিয়ে সব রকম সবজি পাতি করি, ফলমূল খাই, যখন যেরকম পারি। মাছ মাংস কিনছি এখন। এই সপ্তাহটায় আর মাছ কিনিনি। কালকে যখন বাজার করতে গেছি, দেখি আমাদের এখানকার মাছওয়ালাটাও বসছে, একটু অন্য জায়গায় সরে গিয়ে বসছে। তো আমি ওই দিদিকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি গো, আবার নতুন করে কবে থেকে শুরু করলে? বললো কেন, আমি তো বন্ধ করিনি, আমি তো বসছি রোজই। তো আমরা তো বিশেষ ওদিকটায় যাই না, আমরা এখন কয়েকবার ধরে গোদাবরী কাছ থেকেই কিনছি। তো তার কাছেও বলে আসলাম যে যদি ট্যাংরা, পাবদা এসব খেতে চাই এনে দেবে? বললো হ্যাঁ, আগের দিন আমাকে বলে দেবেন, আমি আনিয়ে দেবো। তো ওর সঙ্গেও কথা বলে আসলাম। আবার সবজিওয়ালাকেও বলে এসছি যদি আমাকে, এঁচোড়ের ঢাই হয়ে আছে, একদম পাহাড় প্রবাড় এঁচোড়। এঁচোড় কাটতে ভালো করে পারি না বলে না, আমি এঁচোড় কিনতে ভাল লাগে না আমার। তো ওই বাড়িতে এনে ভীষণ রেলা হয়, মানে এদিক ওদিক করে করতে আমার ইচ্ছা করে না। তো ওই জন্য বললাম যদি একটু আমাকে কেটে দিতে পারো। ফোন নাম্বার আমি নিয়েও আসলাম, দিয়েও আসলাম, যে একটু যদি আমাকে কেটে দিতে পারো তাহলে অন্তত আর কিছুদিন আমি এঁচোড়টা খেতে পারি। এখানে কাঁঠালি বলে বোধ হয় এঁচোড়। যাই হোক, বাঙালি লোক বলে বললাম চাই এঁচোড়টা খেতে পারি। আমরা তো কলকাতার লোকেরা সব এঁচোড় বলি, পেকে গেলে কাঁঠাল বলি। তো এখনও পাকা কাঁঠালও পাওয়া যায়নি এখনও, কিছুদিন পরেই হয়তো পাওয়া যাবে। এখন তো আমটা আছে। আম কালকে বিকেলে গিয়ে, সন্ধেবেলা গিয়ে মেয়ে ফল কিনে এনেছে, আম, আনারস, আপেল। আনারস ছোট ছোট 3টে এনেছে 100 টাকায়। আম 50 টাকা কিলো পেয়েছে। আমটা এবার একটু দাম কমেছে। আপেল এনেছে। একটু ফল থাকলে কি ওকে অফিসেও দিই, আর একটু আমরা দুপুরের দিকে একটুখানি খেতে ইচ্ছা করলে খাই। তো চলুন দেখাই আজকে কি রান্না করেছি। এই যে 1 কড়া ভর্তি করে পুঁই শাক করেছি। মেয়ে তো কত খাবে, আমি 2-3 দিন ধরে খাবো। খায়, পাতে দিলে খেয়ে নেয়, ভালো লাগছে বলে। এসব তো আমি মাছের মাথা টাথা এখানে পাই না।
পরে মনে হচ্ছিল যে একটু চিংড়ি মাছ নিয়ে আসলে হতো, মাছের দোকানে কথা বললাম, চিংড়ি মাছ ছাড়াচ্ছিল, অতটা না মাথায় আসলে আসেনি। এত ভারী ব্যাগ হয়ে গেছিলো না, আজকে আমার সারা শরীরে ব্যথা। তারপরে ওই ভারী ব্যাগ টেনে আমি 3 তলায় উঠেছি। তো যাই হোক, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, একটু 5 ফোড়নও দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পুঁই শাকটা করেছি। কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, বেগুন দিয়েছি, ঝিঙে আর রাঙালু আমার সত্যি কথা বলছি আর কেনা হয়নি, ব্যাগে জায়গাও ছিল না। তো এই দিয়ে আজকে পুঁই শাক করেছি। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে জানি না, আমি এখনও খেয়ে দেখিনি। এই যে এটা পুঁই শাক, ঢাকা দিয়ে রাখি। এদিকে ভাতের চাল তো ভিজিয়ে রেখেছি, করবো এই যে গরম গরম চালিয়েই হয়ে যাবে ভাতটা। এই তো প্রথমে জোরে দিই, তারপরে ফুটতে শুরু করলে 500-তে করে দেবো। আর করছি মানে শুধু পুঁই শাক দিয়ে তো হবেই না, চিকেন করছি একটু, কালকেই করার কথা ছিল, কালকে ওই বাইরে থেকে খাওয়া হয়েছে বলে চিকেনটা আছে, তো আজকে চিকেনটা করছি। চিকেনটা একটু সর্ষে দিয়ে করবো, সর্ষে কাঁচা লঙ্কা ভাবছি, একটা পেঁয়াজ রসুনও দিয়ে গ্রেভিটা হবে একটু ভালো করে। আমার মাসুতো বোনকে জিজ্ঞাসা করলাম, তো আমার মাসিমণি পেঁয়াজ দিয়ে করতো, ও আবার টমেটো দিয়ে করে, আবার মাসিমণি টমেটোও দিত, ও পেঁয়াজ দিয়ে করে মাঝে মধ্যে, আবার কখনো প্লেনও করে। আমি তো বরাবরই প্লেনই করে এসেছি, পেঁয়াজ রসুন টমেটো কিছুই দিইনি। ভাবছি আজকে একটু গ্রেভিটা ভালো করে করার জন্য একটু পেঁয়াজ রসুন একটা করে একটুখানি গ্রেট করে দিই। তো দেখি কিভাবে করি। এই যে চিকেন করব সর্ষে দিয়ে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান ভাতটা কমিয়ে দিই আগে, নয়তো এক্ষুনি উদলে পড়ে যাবে। এই যে এই ব্যাগগুলো, আগে তো সবজি রাখার, ফ্রিজে সবজি রাখার জন্য এই ব্যাগগুলো আনিয়েছিল মেয়ে, অ্যামাজন থেকে আনিয়েছিল এই নেটের ব্যাগগুলো। এইটা খুলে আমি ব্যবহার করেছি, এখনও পুরো একটা ব্যাগ এরকম খুলিনি, পড়ে আছে, বেশি আনিয়েছিল। তো যখন আমি এই ব্যাগে রাখি, প্রত্যেকটা সবজি শুকিয়ে গেছে, ময়েশ্চার তো নেই, শুকনো, তো ফ্রিজে রাখলে তো শুকনো, সেখানে সব সবজি টমেটো বাদে প্রত্যেকটা, শসা শুকিয়ে গেছে, ভেন্ডি শুকিয়ে গেছে, বিনস শুকিয়ে একদম সেই কি বিচ্ছিরি দেখতে হয়ে গেছে, মনে হচ্ছে কত পুরনো জিনিস। কিন্তু অথচ আমি পরিষ্কার মানে কিনে এনে না ধুয়ে ফ্রিজে রাখি না, ধুয়ে পরিষ্কার করে তবেই রেখেছি, তাতেও সব শুকিয়ে একেবারে নষ্ট হয়ে, মানে বের করে আর কাটতে ইচ্ছে করছে না আমার তখন। তো তারপরে মেয়েকে বলার পর মেয়ে এই রকম জুটের ব্যাগ আনিয়ে দিয়েছে। এই যে এইগুলো কিছু, একটা এরকম বড় কিছু আর ছোট কিছু, মানে 3টে বড় আছে, 3টে ছোট আছে, এত সুবিধে হয়েছে। এই যে কালকে সবজি কিনে এনে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে ফ্রিজে রেখেছি, দাঁড়ান দেখাই। এই দেখুন, ফ্রিজও আমার গোছানোই, আর এই যে সবজিগুলো এরকম ভাগিয়ে রেখেছি। লাউটা শুধু রাখতে পারিনি, লাউটা কাল পরশুর মধ্যেই করে ফেলে রাখবো না। তো এইভাবে এরকম প্যাকেটে করে করে এরকমভাবে রেখেছি। দেখি এইগুলো এবার ব্যবহার করে দেখি কীরকম হয়, শুকোয় কি না, কারণ আমার যতদূর মনে হয় শুকোবে না। শুকোলে তাহলে এই ব্যাগগুলো, শুকোলে তো এই ব্যাগগুলো বিক্রি হতো না। এগুলো এক্সপিরিয়েন্স, ব্যবহার করে দেখার পরেই জানা যাবে যে কোনটা কীরকম। এই ব্যাগে শুধু আমি টমেটো রাখি, টমেটোটা শুকোয় না, টমেটোটা প্লাস্টিকে রাখলে অনেক সময় জল থেকে যায়, তো সেটা পচে যায়। কিন্তু যে কোনো সবজি আর এই ব্যাগে শুকিয়ে যায়, ওই হাওয়া ঢুকে শুকিয়ে একদম চিমসে হয়ে যায়, এই ব্যাগে তখন ভালো থাকে। তো এই ব্যাগ কিছু, এই একটা সেট পুরো আনিয়েছে, 3টে বড় আছে আর 3টে ছোট আছে। তো কালকে সব রেখেছি ওইভাবেই সব। আর এদিকে ফল এনেছে, ফলটা 50 টাকা করে পেয়েছে, এই আমটা 3টে এনেছে। এই যে আনারস ছোট ছোট করে, আজকে একটা কেটে খেলাম, ভীষণ ভালোবাসি আমি আনারস খেতে, আমি কেন মেয়েও ভালোবাসছে এখন। তো আনারসটা খুবই মিষ্টি ছিল। আর আপেল, এই ফল এনেছে। তো এই হলো আমার কালকেকার বাজার সব। আর এই দেখুন ওয়েদার, হাওয়া চলছে, দেখুন দেখছেন পালকগুলো কেমন উঠছে, আরও জোরে হাওয়া চলছিল, ওই নিম গাছটা একেবারে হেলে দুলে পড়ছিল। কিন্তু রোদ্দুরও প্রচণ্ড, একটু ছাও হলেই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশে মেঘ ছিল, এখন আর আকাশে অত মেঘ নেই।
একটু সব জায়গায় শুনছি বৃষ্টি, আমার এখানে মন খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলছি। একটু বৃষ্টি হলে কত মনটা ভালো থাকে, আর কাজকর্মে প্রচুর এনার্জি পাই আমি। আমার তো মনে হচ্ছে যে গরমে আমার সেই জাদু, সেই সিনেমাটা ছিল না, রোদ্দুরে এনার্জি পেত, আমার রোদ্দুরে এনার্জি কমে যাচ্ছে। এদিকে মানি প্ল্যান্টে দেখুন সব ছোট ছোট পাতা বেরোচ্ছে, কেটে 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 দিয়ে সব ওই ঘরে রেখেছি না, গাছগুলোতে সবগুলোতে পাতা বেরোচ্ছে। এটাও ওই রকম ওপরে ঝুলছে, ওটাকে আবার কেটে দেবো। পুদিনা পাতাটা ভালোই হয়েছে, যে এইখানে ভাবছি একটু ধনে করে দেবো, ধনে পুঁতে দেবো, ধনে গাছ হচ্ছে মোটামুটি সবই। এইখানে একটা উঠছিল, এটা আর ওঠা বন্ধ করে দিল, দেখুন শুকিয়ে গেল। কিসের জন্য হচ্ছে কে জানে, মাটি ভালো না নাকি জলটার জন্য হচ্ছে বুঝতে পারছি না। এইখানে দেখুন আবার লাগিয়েছি, এই শেকড় বেরোচ্ছে। গাছ পাগলা আমি, এত ভালোবাসি গাছ যে আমি নিজেও জানতাম না, এখানে এসে যেন একটু বেশিই ভালোবাসা হয়েছে। কারণ এখানে তো আর কিছু নেই করার মতন, এখানে তো এইগুলোকেই দেখছি, এগুলোকেই ভালোবাসছি। পেঁপে গাছটা শুকিয়ে যাচ্ছে, আর একটু বৃষ্টিপাত না হলে নার্সারি যাব, এখনই যাচ্ছি না, এখন গরম বেশ। তো চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আজকের দিনের। মেয়ে তো ঘরেরই কাজ, আজকে ওয়ার্ক ফ্রম হোম। এই যে ভাত ফুটতে শুরু করেছে, কমিয়ে দিয়েছি, না তো এক্ষুনি উদলে পড়ে সব ওখানে ফ্যান হয়ে যাবে। এইটাও খুব কাজের, আমাদের জামা ভিজে যেত বাসন মাজতে গেলে, এখন একদম কিচ্ছু হচ্ছে না। এইখানে এসে জলটা আটকে যাচ্ছে, এইখানটায় এসে খুব সুবিধা হয়েছে, এটা খুবই ভালো, খুবই ভালো। যে মেয়ে এদিকে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। হ্যালো, কাজে ব্যস্ত, বেশি কথা বলার সময় নেই। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ব্লগটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, আমার ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।